হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো কিভাবে বাড়ির পাঁচিলের ধারে সারিবদ্ধভাবে রঙ্গন ফুলের গাছ লাগিয়ে সৌন্দর্য বাড়িয়ে তুলব। বন্ধুরা, এটি হচ্ছে আমার মিনি রঙ্গন বা চেরি রঙ্গন ফুলের গাছ। এই গাছ সারা বছরই ফুল দেয়, তবে তুলনামূলকভাবে বর্ষাকালে একটু বেশি ফুল ফোটে। বন্ধুরা, তার যে একটা নিজস্ব প্রাকৃতিক রূপ আছে তা দেখেই বোঝা যাচ্ছে এবং আমাকেও মুগ্ধ করেছে। তাই আর থাকতে না পেরে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, এইবার আসা যাক মূল ভিডিও। এত সুন্দর রঙ্গন ফুল কিভাবে করবেন তার কিছু টিপস আমি আপনাদের বলে দেব, মন দিয়ে শুনবেন। প্রথমেই বলি, আমি এখানে নার্সারি থেকে একটি মাত্র রঙ্গন ফুলের চারা এনেছিলাম। তা আপনারা ফুলের কালার বা গাছের পাতা দেখেই আপনারা বুঝতে পারছেন। এখন আমার এই বাগানে 20টার মতো রঙ্গন ফুলের গাছ আছে। আমি আপনাদের এইবার বলি কি করে এতগুলো গাছ করলাম। আমার এই বাগানটার বয়স 3 বছরে। প্রত্যেক বছরই প্রায় 6 থেকে 7টা করে ডাল ভেঙে পাশাপাশি পুঁতে দিই বা রোপণ করে দিই। এই রকম করে বন্ধুরা আমার এতগুলো গাছ হয়েছে। আর রঙ্গন এমন এক প্রজাতির গাছ যা বর্ষাকালে ডাল কেটে লাগালেই সেখান থেকে নতুন গাছ হবেই। বন্ধুরা, গাছের চারা বা ডাল কেটে লাগিয়ে দিলে হবে না, গাছকে কিছু খাদ্য বা পুষ্টির উপাদান দিতে হবে। সঠিক খাদ্য সঠিক পুষ্টি না দিলে গাছ কোনো দিনই বড় হবে না, আর গাছের গ্রোথও হবে না। তাই সঠিক খাদ্য সঠিক পুষ্টি দিন। আমি এখানে সর্ষের খোল পচানো জল 1 মাস অন্তর ব্যবহার করেছি। সর্ষের খোল অন্তত 6 থেকে 7 দিন পর্যন্ত পচিয়ে ব্যবহার করলে ভালো হয়। আর বর্ষাকালে সর্ষের খোল ব্যবহার করা যাবে না, কারণ বর্ষাকালে সর্ষের খোল ব্যবহার করলে গাছে ফাঙ্গাস লেগে যেতে পারে। তাই বর্ষার সিজন বাদ দিয়ে আপনারা সারা সিজন সর্ষের খোল পচানো জল ব্যবহার করতে পারেন। আর বন্ধুরা, আরও বেশি বেশি ফুল পেতে গেলে NPK 0050 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে 1 মাস অন্তর স্প্রে করতে হবে। আর গাছের গ্রোথ সুন্দর রাখতে হলে আপনাকে একটি PGR ব্যবহার করতে হবে, যেটার নাম হচ্ছে প্ল্যানোফিক্স। বন্ধুরা, এই প্ল্যানোফিক্স 1 লিটার জলে 1 ml নিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করতে হবে 4 মাস অন্তর অন্তর। আর বর্ষাকালের আগে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গাছের গোড়ার চারিদিকে 10-26-26 সার গাছের গোড়ার চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে 5 থেকে 10 গ্রাম পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে রিংয়ের মতো করে দিয়ে দিবেন। ব্যাস, এটাই হলো আপনার গাছের সঠিক খাদ্য বা পুষ্টি উপাদান। বন্ধুরা, এইবার আসি ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইডের কথায়। গাছকে রোগমুক্ত করতে হলে আপনাকে ছত্রাকনাশক ব্যবহার করতেই হবে। আপনি এখানে ম্যানসার ব্যবহার করতে পারেন, যার মধ্যে কার্বনডাজিম 12% এবং ম্যানকোজেব 63%। এটি আপনারা 1 লিটার জলে 1.5 ml মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে স্প্রে করতে হবে। আর সাব পাউডার ব্যবহার করলে 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে স্প্রে করতে হবে 2 মাস পর পর। বন্ধুরা, এইবার আসি কীটনাশক ব্যবহারের কথায়। রঙ্গন ফুলের গাছে লেদা পোকা, জাব পোকা আরও বিভিন্ন ধরনের পোকার আক্রমণ করে থাকে। এই রকম পোকা আক্রমণের হাত থেকে আপনার গাছকে বাঁচাতে প্রোফেক্স সুপার ব্যবহার করতে হবে। এটি 1 লিটার জলে 1.5 ml মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করতে হবে। আর না হলে অজন্তা সুপার ব্যবহার করতে হবে। এটির ডোজও একই রকম থাকবে। 1 লিটার জলে 1.5 ml মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে স্প্রে করতে হবে 1 মাস অন্তর অন্তর। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর গার্ডেনিং সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই মুকুল গার্ডেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন,
যাতে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, সকলের বাগান খুব ভালো থাকুক, এটাই আমি চাইবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।